আদত এটা ইবাদত গণ্য হয় লাগে আপনি ইবাদতর লাইনে নিজে চলো কোয়া আপনার ওয়াইফ রে আপনার স্ত্রী রে আপনি শরীয়ত সম্মত রাখলে এটা ইবাদত গণ্য হয় কিয়ামতের দিন বুক ফুলাইয়া আপনার ওয়াইফে আপনার পরিচয় দিতে পারবো ইনি আমার হাজবেন্ড আপনার ওয়াইফ জন্নত দায়িত্ব হইব আল্লাহ একলা জন্নত দায়িত্ব না পুরে এখানে আমার সাবরে দেও লগে সাবর লগে তোমার খাটাখাটি করে খে হইল আমার সাবে দে মায়া করিয়া জমিনও রাখছইন সাবে দে মায়া করিয়া খাওয়াইছইন সাব সারা জন্নত না সুবহানাল্লাহ হইতাই না নি তে হিনো গিয়া ই বেটি লগে ফাওতে খুশ না বেজার কইবা হুজুর বেটি তো বুড়ো হয়ে গেছে হিনো ইগু ভাইয়া কিতা করতাম না 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 জন্নত যাওয়ার বাদে বেটিন তোর বয়স 18 তা কি 22 আর বেটাইন তোর বয়স 30 ভিতরে হইব বেটাইন তোর বয়স কিতা হইব 30 ভিতরে হইব তে জোয়ান কি ফিরিয়া ফাইলাই না নি কিন্তু এক মানুষ খালা থাকতায় না আবার জন্নত গিয়া মানুষ বেগড়া খেয়েও থাকতা না সব গড়া থাক পায় একদম মালদই আমার তুথা বুঝা গেছে নি ভাই তো এখন আপনার ওয়াইফে যদি হনো 22 বছরের বয়সী হয়ে যায় আপনার এখন চলো কোয়া আপনি লগে যাইবা না নি হ্যাঁ ওলা হাজবেন্ড আর ওয়াইফ হইতো ওয়াল্লাহ এরপরে কই যাবান কি হুমা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার দুনিয়ার পুরুষ সকল যে নারী তোমার জমিনের মধ্যে পছন্দ হয়ে যায় যে নারীরে তুমি দুনিয়ার সবচেয়ে সুন্দর মনে করো যে নারী তোমার চৌকর লাগি তোমার লাগি বালা লাগে আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার ও নারীরে জমিন তুমি বিবাহ করিও কারণ সারাটা জিন্দগি সংসার করতেও নারী লইয়া রাস্তা বাই যখন বারইতে দুনিয়াত মনে করিও তোমার বউল্লা খান দেওয়াই দ্বিতীয় কোনো নারী সুন্দর নাই হৌ সুবহানাল্লাহ কোরআনে খরফান কি হুমা তাবা লাকুম মিনান নিসা তুমি যে নারীরে পছন্দ করবা যারে তোমার ভালো লাগবে রে ভাই যুবক হল যারে তোমার পছন্দ হয় ও নারীরে শরীয়ত সম্মত বিবাহ করিও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নারী জাতির 4টা গুণ তোমরা জমিনে দেখিয়া বিয়া করিও রে ভাই মগর 4টা গুণের মধ্যে সবচাইতে নবীকে বেশি গুরুত্ব দিয়েছেন জমিনের যে পুরুষ দিনদার হইব যে নারী জমিনের মধ্যে মুত্তাকি হইব যে নারী জমিন পরহেজগার হইব রে ভাই দু জাহানের নবী বলেন যদি ও নারীটা গরিব হয়ে যায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার ও নারীরে তোমার জীবন সঙ্গী জমিন বানাইও সুবহানাল্লাহ এখন প্রশ্ন হইতে পারে হুজুর বিয়া করার বাদে এই বেটির কাছে কোনো শান্তি পাইয়ার না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আমার আল্লাহ জানাইয়া দেন নবী জানাইয়া দিলাও মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা উম্মতে মুহাম্মদিরে কইও এক বিয়া করিয়া যখন জমিন শান্তি পাইতো না এক বিয়া করিয়া যখন ঘরের মধ্যে শান্তিতে থাকতে পারতো না আমি আল্লাহ কইয়ার তারে 2 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতো মগর জমিন পরকিয়া নামক গুনাহ করতো না সুবহানাল্লাহ এক বেটি বিয়া করার বাদে ও জানে কয় না নিলা আর এখান তো সুন্নত করতা 2 বিয়া করুক না বালাত কইবা হুজুর যে হমুকে কইছেন 1-2 বিয়া করলে 8টা অনর আইত হইব জি না এটা কিন্তু কোরআন উল্টা কোরআনে আপনারা 4 বিয়া করতা একলগে কয় বিয়া মাথো না এলা কি মুরব্বী হলর যদি বুধবা মুরব্বী সাহেব মারা যায় তার এক বিয়া করার চিন্তাধারা করো কিন্তু শরীয়তে আপনারা পরকিয়া নামক যে গুনাহ যে আপনারা বেজার হইবা না আমরা বরাক বলি জানি যে গুনাহ হায় রে হায় জামাই থইয়া 2 হরুতা সুন্দর সুন্দর থইয়া আরে ফুয়ার লগে যার গিয়া আবিয়াতি ফুয়ার লগে যার বিয়াতি ফুয়ার লগে যার খেনে রে ভাই এক নারীয়ে যখন এক জামাই পছন্দ হয় না আমার মাথায় আপনারা বেজার হইতরানি এক নারীয়ে যখন তাই জামাইর লগে সংসার করার বাদে জামাই পছন্দ হয় না তে শরীয়ত সম্মত ই নারীয়ে তাই জামাইরে তালাক দিবার অধিকার আছে শরীয়ত সম্মত বলেন আমার বনিনতে ওয়াজ হুঁতরানি বাড়ি পুইয়া ও লাগি বনিন্তরে হইয়া জামাই করো আমরা অনু আমি মূলক হইছি তাকওয়া দেখুন তাকওয়ার মাথো গেলে আমরা পুরুষ সকলের কিছু জিনিস অবলম্বন করা দরকার 1 নম্বর বগলর গন্ধ দাঁতর গন্ধ মুখর গন্ধ এটা বর্জন করা দরকার এটা কিন্তু বহুত ক্ষতি হয় এর লাগি একজন নারীয়ে চায় তাই জামাই সবসময় ক্লিন রইতো কিতা হইতো
একজন স্ত্রীয়ে চায় তাই হাজবেন্ড সবসময় সাফ সুতরা ক্লিন থাকতো, একজন স্বামীও চায় তার ওয়াইফ সবসময় সাফ সুতরা ক্লিন থাকতো। আমরা বাইয়াই বহুত মুসলমান আসুন বগলর ই জঙ্গল ইসুন বছরকে বছর দায় বেলেট লাগায় না, কিন্তু শরীয়তে ওলা নিদিকাই না। ই বগলর রুম আপনি 40 দিনের ভিতরে যে কোনো বস্তুতে খামাইতে ওলা ফালাইতে। কত মুসলমান ড্রাইভার হল শিকা গেঞ্জি লাগে যখন গাড়ি চালাই, আস্তাগফিরুল্লাহ আল আযীম, ইনর গন্ধে না দিবা দিয়ে ভরা যায়। শরীয়তে আপনার এই জিনিসটা বড় হল, আপনি এইখান থেকে কিছু হরাইতে মাসলা বুঝরানি ভাইয়াই। ওদের মুস খামাইতা না, মুসতে খামাই ইখান বুধবা মুখ ইখান ক্লিন হইতো, সফান সফা হইতো, জি না দাড়ি খামাইবার কথা শরীয়তে না করে দিছে। আরো আছে না হুজুরে আমার হইতা, কিন্তু আমি শরম করি কান হইয়ার না, কিন্তু খোয়া লাগে এখন নাবির নিচেও তো আমরা তাকে শরীয়তে হর 1 সপ্তাহ 15 দিনে, যদি 15 দিনে ফারেন না বেহদ সময় 40 দিনের বাদে না আমরা মরা যাওয়ার বাদে ইলা বহুত পুরুষের হওয়া যায় ইলা অবস্থা। এই পুরুষ খবর হওয়ার বাদে তো জন্নতর গন্ধু না যার। হ্যাঁ ভাইয়ান বেজার হইতরা নেই কই ভাই ইয়ার ল অত খাসা মাত না ভাই, শরীয়ত ইসলাম শিকিতে খাসা মাত নাই, কিন্তু আমি খারাপ কুচ্ছ মাতিছিনি। এর লাগি যারা ওয়াজ আইয়া ইতামাত শুনতে শরম লাগে, এরার লাগে বুনিয়াদী জিনিস শিক্ষা, প্রাইমারি জিনিস শিক্ষা, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ডটা আছে ওইটা বেয়াফারর মাসলা যেটা বাংলাতে হুজুর আমরা আকাবি নকলে লেখিয়া দিয়া গেছেন শিখিবার লাগে। মাত বুঝা যাননি? যারা পুরুষ সকল কুশল দেবাই এরা সাক্ষী থাকতে পারো, এরা বহুত পুরুষের দিনও ভাবা যায় না নি মাতইন না। তা আপনি ই বুস পুষা জঙ্গলালা এই বেটারে খবর তোরায় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কুপু আমার লাগে কোন আখলে করায় আবার মেসাব দি দোয়া করায় লাগে বেজার হইও না। ইসুন্ত্রে আপনি ক্লিন রাখবা, এটা ক্লিন রাখবা, এটা সবসময় মাসলারে ফলো করবা। ও যে গন্ধ যেটা এটা তো আপনি জানতে পারেন না, আর চলে জানবো কিনা, এটা তো আপনার নমাজ হইতো না। 40 দিন পার হয়ে গেলে আপনার নমাজ হইতো না, নমাজ তো বেকার হয়ে যাক। আপনি জুম্মাত যাইন না নি, একবার জুম্মাত যাইন না নি, তা আপনি মসজিদের মেসাবরে আইতে হলে হলে কি হামাইয়া রুমো করেন না কি মেসাবো মাসলা আমি বুঝি না, তোরা হলে হলে হইয়া দেখবা না। আপনি বুঝতে খানে আপনার ফুরিয়ে মেট্রিকও পড়ে, আপনার ফুয়া ফাইভও পড়ে, আপনার ফুরিয়ে 8ও পড়ে, প্রাইমারি দিনী শিক্ষা এখান দেখবা না লাইব্রেরিতে কিয়া ওখান লইয়া গিয়া দেখবা লেখা আছে পাই টু পাই লেখা আছে, সুন্দর করে কে শিকক না। অত আর অন্য আমরা খোয়া লাগেন নি মাতইন না, আর খোয়া লাগেন না, আপনারা ওখান থেকে শিকিল্লা উচিত। বুঝা গেছে নি ভাই? বুঝছেন নি? এখন ই মাত এখানে আপনারা বেজার হয়ে গেছেন, আমি মাফ চাইয়ার। এখন আমি তা ডরাই খানারে গুরোতে ইনো তো সারা টাঙ্গাইল নানি ওয়ারে গুহনো বোয়াত আছে, হয় কুয়ে তার নাই, দুবাই তার নাই, সৌদি তন্তে খাটিয়া নিত, আর বাদে আমার বাসা রাইত। কিন্তু আমি তো বুঝাইবার লাগি মাতিয়ার আপনারা, আর কোনো উদ্দেশ্য মাতিছিনি এরও মাতিয়ার না। হুজুরে হইতরা হলো হলে এখান তো হাসা, এটা বহুত লাশক হওয়া যায়, তাই তো হইতে পারবা, তাই তো বহুত গুছল দেওয়াইছে। এর লাগি বেজার হইবা না, ইবাদু খেয়াল করবা তো। রব্বুল আলামিন বলেন মাসনা ও সুলাসা ও রুবা, 2-1 বিয়া করিয়া যখন পুরুষ শান্তি নাই, 2 বিবাহ বন্ধনে আবদ্ধ করিও। আপনার প্রথম বেটির কাছ থেকে আপনি ইজাজত লইবা, প্রথম বেটির কাছ থাকিয়া প্রথম বেটিয়ে যদি স্ব ইচ্ছায় আপনার বিবাহর ব্যবস্থা করিয়া দিলেন দেওয়াই, আপনি 2 নম্বর বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হইবা। নাম্বার 3 2 বিয়া করিয়াও পুরুষ যখন জমিনের মধ্যে শান্তি হইত নাই, আল্লাহ রব্বুল আলামিন বলেন 4 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইও। 4 বিয়া করার বাদে একজন পুরুষে একসঙ্গে 4 জন বেটি ছাড়া 5 নম্বর বেটি রাখতে পারতো না। সুবহানাল্লাহ। 4 বিয়া করুক খোয়া বলে 4 বিয়া তো হুজুর খাওয়াইতে পারতো না, এখান হাসা 4 বউ একলগে রাখা সম্ভব হইতো না। দোকান এর লাগে সৌদি আরবের ইটা আমরা রাখি, আমরা বেঠাই নাই বলে খেনে রে তোমরা বেঠাই না, 1 বিয়া করো। বিয়া দোকান করার পরামর্শ করিও, তখন পরকিয়ার যে গুণা যেটা আছে ওটা হরে যাইব মাইন্ড কিয়া।
এখন আপনারা এইখান করতায় না বহুত বাইয়ারিনো আসো হুন্ত্রায় মাইকর আওয়াজ শুনে লাইভর মাধ্যমে বহুত বাইয়াইতে হুন্ত্রা ইলা অত ই বর্তমান বরাক বলি বহুত ছেলে অকলে বিয়া করিয়া গড় বেটি থইয়া বেঙ্গলোর গিয়া আরেক ফুরির লগে মিজোরাম গিয়া আরেক বেটির লগে হায়দ্রাবাদ গিয়া আরেক ফুরির লগে দিনা করেন নানি মাথো না সারা করেন না কিছুয়ে করের তো হে যে তার বেটির আমানত হিনো নষ্ট করলো ই বেটিয়ে তার আমানত হিনো নষ্ট করলো কিয়ামতের ময়দানে আমানত খেয়ানত খারি হকলরের ভাই আল্লাহ উন্দা করি দরিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে প্রবেশ করাইবা এবং জিনাকারী যারা জমিনের মধ্যে থাকবারে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যত মানুষে জিনা করবা জিনাকুর জমিন হইবা রে ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে জিনাকুর লজ্জাস্থান হাতির হুটর মতো বানাইয়া আর দইটা ফাওরে আপনার উহুদ পাহাড়ের মতো বানাইয়া রে ভাই আল্লাহ কুকুরের মতো টানি টানি জাহান্নাম দিব নাউযুবিল্লাহ কি দিনা করবা না আল্লাহ কেউ আসতে ও ভাই বিয়া করবার সময় আইছে বিয়া করিলিও সময়ে বুধভাও মানেন না বলে হুজুর আমার ওসিয়ত নাই আর মুরব্বী হলে তোরা মাতিবা বেজার হইও না তুমি তাই নিফুয়াইল বড়বার বাদে বিয়ার চিন্তা যাও না কেন ইটা করো ওখানে বিয়া খরচতে আগে গড় বানানি তার উপরে ফোর্দ না আপনার উপরে ফোর্দ হে আপনার করতে কি আইছে না আপনার করতে কি হে আইছে মাথই না এলাকি শরীয়তে কর আপনি ফুয়া উপযুক্ত হওয়ার বাদে ফুয়ায় গিয়া বাফরে কই দিতায় মার বাফর মাইন্ডও যদি বিয়ার এই অপশন এগু থাকে না তো আপনি গিয়া হে আসি হোকুয়া আমি তো বালি কই গেছে কি আমার আমি বিয়া করলে আমার বউরে বরণ পোষণ দিয়া যাইতাম পারমু তে আপনারা দয়া করি আমার বিবাহ দেখুয়া ইকান ফুয়ায় বাফরে হইতে পারবো শরীয়তে এই পারমিশন দিছে হও সুবহানাল্লাহ দূরে হও সুবহানাল্লাহ নাম্বার 2 শরীয়ত রিলেশনশিপ করা হারাম না হালাল হারাম এক পুরুষে আরেক নারীর লগে অবৈধ লাভ স্টোরি করা হালাল না হারাম গুনাহ কবিরা বরং আসদ্দুল হারাম কিন্তু এর পরেও যদি শয়তানের ওয়াসওয়াসাত ফরিয়া অঘটন ঘটে না নিলা প্রায় ঘটি যায় ইনো মা বাপর ভূমিকা পালন করা জরুরি প্রত্যেকজন মা বাপে ফুয়া ফুরিরে বিয়া দিবার আগে হুজুরকে জিকার করতা আপনার ফুয়ারে আপনি বিয়া দিবার আগে জিকার করতা আপনারে বিয়া দিতা অমুক জায়গার অমুকর ফুরি হলা ও আপনি রাজি নি ও যদি ফুয়ায় কয় আলহামদুলিল্লাহ আপনারা মাতা কোয়া আর ফুয়া যদি না করে তে মা তারা উগাইবা না আর যদি বিবাহিত কোনো ছেলে মেয়ে তাইরে বিয়া দিবার আগে মা বাপে জিকার করা ওয়াজিব আপনার তাই অধিকার করিয়া বিয়া তার কিন্তু আপনার অধিকার করতে না হে কিবা পছন্দ করিয়া তার দুলাবাইরে কইছে ভাই সাহেব আব্বার এখন উতা আনিয়া দিলে যে তোমার হ্যাঁ এগু আমি আনিয়া দিতাম না এক করে নেবো শেক করে নেবো বাদে তোমার ওলা বুড়ি টিপ দেখা যাবে বেঙ্গলোর লইয়া দৌড়ায় লাগেও না কিছু এক কোনটা আমি ওখান কিছু ফাইট করিও ফুয়া কইছে পছন্দ করছে ওগুলো লইয়াও না তখন হে বিয়া করার বাদে যখন ই বেটি তারা কষ্ট পাইব তোমার সেটাইতো নাই সেটাইব নিয়া এই সময় আপনার জবাব বাবারে তুমি পছন্দ করিয়া তোমার ঘর তুমি আনছো আইএম কিছু নজানো অত শেষ তো ইনো কিছু তারারে আপনারা কিছু তারারে ভূমিকা দিবা শয়তানের ওয়াসওয়াসাত ফরিয়া এগুলো পছন্দ করি লাইছে আপনি মায়ও বাপেও ফুরিন্তরে প্রায় সময় দিতাম না খাটিয়া চিল্লা করিলিমু যে তুই কি বায়োডাটা বা বাইপাসে লিঙ্ক লাগাইছিলে হেতুকু খানো আসলাই এখন করে খাটি লিবাই বাটি লিবাই না শরীয়তে করি সময় আপনি ভূমিকা পালন করতা তাইরে বিয়া দিতা তাই পছন্দর পাত্রর লগে এটা শরীয়ত যাই আছে তাইরে জিকার করিয়া বিয়া দিতা ওলা এক মিয়া মেয়ে বিয়া দিবার আগে শরীয়তে জানার আপনারে যদি মোহনপুরের কোনো ছেলের লগে আলগাপুরের কোনো মেয়ে আপনি বিবাহ দেওয়ার চিন্তাধারা করই শরীয়তে আপনারে জানাইয়া দের ও ছেলের বায়োডাটা নিয়ে আপনার মেয়ের সামনে আপনি প্রকাশ করো কুয়া মারে মোহনপুর অমুকর ফুয়া অমুক ব্যবসাওয়ালা শিক্ষাগত যোগ্যতাওয়ালা ইকে জমিনের রুজি রোজগারওয়ালা করে আমল খাস্ত তোলা ওগুলো লোকে তোমারে বিয়া দিতাম তুমি শরীয়ত সম্মত জায়গাসনে যদি যাই হও তোমার মত জানাইতে পারো ও যদি তোমার ফুরি জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ হয় আপনি বাবার মায় আপনার ফুরিরে বিয়া দিতে পারবাই হৌ সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা ও আলী তিনটা কাম দেরি করিও না
এক নম্বর সলাতু ইদা আন, ও আলী নামাজের যে সময় সময় হয়ে যাব গিয়া, নামাজের সময় হয়ে গেলে আমি নবী হইয়ার তুমি গাফলতি করিও না, দেরি করিও না, অবহেলা করিও না, নমাজরে তার সময় মতো জমিন আদায় করিয়া যাইও। সুবহানাল্লাহ। যত পেরেশানিত থাকো, যত খাতর ব্যস্ততার থাকো, যত অসুস্থতার থাকো না কেন, যদি শরীর খান তোমার পাক থাকে রে ভাই, আল্লাহর নবী বলেন আলী নমাজের সময় হয়ে গেছে, নমাজ লইয়া গাফলতি করিও না, নমাজ খান আদায় করিয়া নেও। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াল জানাজাতু ইযা হাদারাত, ও আলী আমি নবী তোমারে কইয়ার জনতার মসজিদ যখন মাঠের মধ্যে আনা হই দিব গিয়া, মানুষের জনতা পড়বার লাগি ফাগল হইবা, তাই মোয়ার লগে লগে তুমি আর দেরি করিও না, মানুষের অপেক্ষা করিও না, যে টাইম তুমি নির্ধারণ করিয়া জমিনও দিসলাই, আমি নবী কইয়ার সঙ্গে সঙ্গে তুমি ওই মেয়ের বিবাহ ওই জনতার নমাজ খান জমিনও আদায় করিয়া নিও। সুবহানাল্লাহ। লাগি জনতার মাঠও আমরা মসজিদ থানার বাদে 5-7 মিনিট লেট হয়ে যায়, হয় না নি? হবাই যখন বুরুত্তি দৌড় তুলছেন, ওবার থেকে আর ওখানে ফুরুত্তি দৌড় তুলছেন, তো রাত আমলো ইমাম সাহেব জি না, জনতার সময় হয়ে গেছে, মসজিদ যত আগে পারবায় কবর হাওলা করতে তত বোঝা কমলো, সোয়াবর মালিক আপনি হইলা। আমরা দেরি করিলাই, ফুয়া বেঙ্গলোর তাকি আইতো, দুবাই তাকি আইতো, 24 ঘন্টা বিজাইয়া রাখা, ঠান্ডা দিয়া সেন্ট দিয়া খেনে রে ভাই। ফুয়া হিনতা কি জনজাত আইয়া ফরিয়া কিতা বাপ যাইনাতে হারাইয়া দিলাই বলে জন্য তো বলে যে না আখারি ইচ্ছাতে বাপ তো তুই বিছনাত ঘুরে আসলে এখানেও আসলো মাথই না খানে বাপ মরার বার্তা কি তো যে আমরা সমাজে এক প্রথা আছে সিন্নি করা, 40 দিন আমার বাদে শেয়ারওয়ালা বইবা ঘন্টা ঘন্টা ইন্ডাস্ট্রিয়াল খাইজেন খইবা না পায়, এক গরু এত গাও বুঝতে যাইত না, তে 2 গরু খাঠো আস্তা গাও যদি খাবাই না তে বাবার রুয়ে কষ্ট ভাইলিব, ফুন্ডা নাফাখর গরর নাফাখ, বাপ বিছনাথ পায়খানা করলা, বাপে কষ্ট করলা, সেই সময় ফকেটটা কি টেকা বাড়াইছে না মেডিকেল নিতে, এখন আইসত নি খবর গিয়া হুতার বাতে সিন্নি করতে, সিন্নির বিরোধিতা করিয়ার না, বেজান করো মগরি সিন্নি দ্বারে আপনি খাওয়ারায়, আপনার বাপ মরার আগে যে বিছনা ছটপট কষলা ডাক্তর যাইবার লাগিয়া, বালা বালা জিনিস খাইবার লাগিয়া, এখন সিন্নি করিয়া কিতা হকান উসল হইবনি মাথই না, হৌ সোয়াবর মালিক হইবানি, বরং সে আপনার বাপ জীবিত থাকতে মেডিকেল লইয়া যে সিন্নির যে টেকা খরচিতে আসলো, 2 গরু 4 গরুর যে টেকা খরচিতে আসলো, অগুন লইয়া মেডিকেল যা খুয়া, হসপিটাল যা খুয়া, বাপর আত টিফিয়া দেখুয়া, মাথা টিফিয়া দেখুয়া, ফাও টিফিয়া দেখুয়া, খেদমত করো খুয়া, ও বাপে মরার আগে যে মাথা তাত দিয়া দেখান উয়া ফলাইয়া যাইবা, দিল দি দুয়া দেখান দিয়া যাইবা, ওখান দিন তো তুমি আওলাদে দুনিয়া আখেরাত ফারই দিবা। খৌ সুবহানাল্লাহ, দূরে খৌ সুবহানাল্লাহ। লাগি মরার বাদে সিন্নি করিও না ইকান হইয়ান না, সিন্নির বিরোধিতা নাই, মগর ওখানে একবার ফলো করিয়া আপনি মরার আগে আপনার বাপর কতটুকু যত্ন করছলা, খেদমত করছলা। আমরা প্রায় মুরব্বী হল দেখছি পাগল হয়ে যায়, খান্দিতে নাই খাবারে না, বা তুমি অত পয়সা আলা মানুষ, 1 গরু সিন্নি করলে গাঁৱত কিলা মানুষ কিতা হইবা, তোমার দাম কমি দিব, তার দাম আর সিন্নির লোক সম্পর্কটা কিতা পাই কইনা, তার আমারও হুজুরের দামে আর সিন্নির লোক কোনো সম্পর্ক আছে গেল ইবাজু সিন্নিত বুয়াইলা, আপনারা দাওয়াত দিলা, সিন্নিত দেখবা 3 কোয়ালিটি খাবানি হয়, 1 গুড়ের ভিতরে, 1 গুড়ে বারান্দার চেয়ার টেবুলো, আর আরেক গুড়ে হো ফটো গোয়ার গাছত তোলে বলা নানি। তো সিন্নি যে খরই না আপনারা নিয়ত আল্লাহ আস্তে খাওয়াইবার লাগি নানি, তো ইনো খলিন যা গুজগিলটি আর এক পাটির লগে, হ্যাঁ সিনার হাড্ডি মাংস, রানর মাংস 1 পাটির লগে, আর এই বান্ডা যে ঠেঙ্গর যে যেগুলো হাড্ডি দায়ও ফাটায় না, কুড়ালেও ফাটায় না, ইগুনি হকির মিসকিনের লাগি থোয়া খেনে, তো সিন্নি ফসিবনি না, সিন্নি খরচন যেগু যার নামে দিলাইছেন আল্লাহ আসতে, ওইগু সারায় এখানে আমি যাবি চাবাইলেও হন তাকি হোক ডেগো তাকি মানিয়া দেখবা, মরুতে মানেন না উঠা না খাবাইতা করো বয়ে খাবাইতা বালা কথা, কিন্তু হোক ডেগো তাকি আইতো খান্তা কি মাথো না খানে ডেগো তাকি আইতো বলে হুজুর আপনারা সিন্নি দিয়ে খাবাইতাম কিলা, তাই আপনার এই গরুর সিন্নির কোনো হক আর আমার গেছে না, আপনার স্পেশাল অন্য কিছু দুই থরু কোয়া, ইগুত তাকি কিছু স্পেশাল হইতো না, আপনি আলগার বাজার তাকি লাগে লইয়ান স্পেশাল বানা কোয়া, আপনার বিয়াই আইসন বিয়াই নাইসন
হৌ ডেকোতা কি খাবা কোয়া বলে না রে বা বিয়াই এখলরে যদি এখন যদি সিনার হাড্ডি গু দেই না থেকে জিনা সিন্নির গরু তার সিনার হাড্ডির গফ নাই সারা সমান সব পাতো না করেন না লাগিয়া বেজার হইছেন নি ও নবী যে ফরমান ওয়াল জানাজাতু ইযা হাদারাত জনাজার মসজিদ যখন জনাজার মাঠের মধ্যে উপস্থিত করবা আমি নবী হইয়ার টাইমর দিকে লক্ষ্য করিয়া খেয়াল করিয়া তোমরা দেরি করিও না আলী তুমি জনাজার নমাজ যখন আদায় করিয়া মসজিদরে কবরের হাওলা করিয়া দিয়া যাইও 4 নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাদত লাহা কুফুহা ও আলী আমি নবী তোমারে হইয়া দিয়ার তোমার ছেলে যখন বালি হইব উপযুক্ত হইব গিয়া দিনদার মুত্তাকি যখন হইব গিয়া তোমার ছেলের লগে যদি কোনো পাত্রীর সন্ধান পাও কোনো মেয়ের যদি দিনদার মুত্তাকি পরহেজগার মেয়ের সন্ধান যদি জমিনও ফাইলাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইয়া দিয়ার ও মেয়েরে তোমার ছেলেরা তো তুলিয়া দিও সুবহানাল্লাহ নারী জাতি যে সময় উপযুক্ত হয়ে যায় পুরুষ যখন উপযুক্ত হয় গার্জেন্টর দায়িত্ব তারারে বিবাহ দেওয়া এখন আইজন আরও থুরা মাতি এখন বিয়া তো করা এখন কুরজবানাত বড় কঠিন করে এখানে আমরা সমাজ বিয়া বাঙ্গানি দেরা একগুলো মুনাফিক আসইনি বেটা আলগাপুর তাকি আইসে অন্য খাওয়াত ও ভাই আটি দাঁড়ি বেটা দেখছো নয়া তো কাপড় চুপড় লাগাইলেন তো চিনিয়া না আসসালামু আলাইকুম ভাই সাহেব খানো যাইতে বলে না যাইতাম মোহনপুরর আব্দুর রহমানুর ফুরিও ঘুরে বা ওগুতার খবর লোয়াত ওখান থেকে আইসেন বলে আলগাপুর তাকিয়া ও আপনি খেয়ে বলে না আমি তো ফুরির চাষা হালাকে চিনেও না হালাকে চিনে না এখন বঞ্চে কিতা ও তে তো বিয়াই বালা আছেন আসসালামু আলাইকুম বিয়াই নানতে ও হইলতে হোক চাই আইলাম তো বড় কষ্ট করিয়া ফুরির গুথুরা খবর হইবা এলি উঠিয়াও হইব নি মোক হারামল্লা খান দেখবা ওলা যাইব না জি হয় ফুরিকু মাশাল্লাহ খুব ভালা ওইলে কিন্তু ও কিন্তু ওকে বাসারা হে বাসারার ভাই কিন্তু ও হইলতে কিন্তু হোক না বলে চলুন না ভাই দোকানে দিয়ে বইয়া গফর ইনো বইয়া গফলে কিলা কিলা লাগে আপনিও বিয়াই আমিও বিয়াই মতলব ইকান না চাহ সিগারেট উদ্ধার করিলাই ও চাহ চু খাইলা খাইয়া বিয়াইয়ে ফকেটটা কি নাসির বিড়ি 12-17 দিন আমি তো বিড়ি খাই না তো কিতা খানি পরে সিগারেট একটু সিগারেট দিলে দিন আমি তো গোলফ্লেক খাই তার দিবলে না মুখও দিছিল ও গোলফ্লেক খাইলো আর কইল আচ্ছা বিয়াই হোক কাতে কিন্তু কিতা বলে কিন্তু হইল মাঝে মাঝে ফুনি ফুরি গিয়ে হারি খোলা বিড়োর তারে থলে গিয়ে উবাই আকিগুর লগে মাথে আর খান্দে খোঁচারি চাচায়া তার হুয়ার লগে এগু নিবনি মাথো না নিবনি এই জাতর চাপ ওখন আমরা সমাজও আসুননি বেজান আমার দুস্থ করলাম আর বুজুর্গ হল নবীজিয়ে ফরমাইলা কোনো মানুষে খেওয়ার হক যদি নষ্ট করিলাই তোমার বিয়ার বাঙ্গানি দেওয়ার কারণে যদি মেয়ে জাতি জমিনের সময় মতো বিবাহ না হয় ই ছেলের যদি জমিন বিবাহ না হয় কিয়ামতের দিন তুমিও বিবাহ বাঙ্গানি দেওয়ার কারণে নারী জাতীয় দিনা খরবরে ভাই লাইন আউট করিয়া কত জমিনের মধ্যে গুণা খরবরে ভাই ইগে গুণা করিয়া যত খানসু আপনার জাহান্নামের মালিক হইব রে ভাই এত্তা কি ডবল গুনার মালিক আল্লাহ তোমারে বানাইবা নাউযুবিল্লাহ আল্লাহ যখন ছেলে আর মেয়েরে প্রশ্ন করবারে ভাই ও ছেলে আর মেয়ে কইবা আল্লাহ সময় হওয়ার লগে লগে মানুষে আমার বিবাহের প্রস্তাব দিলা মগর অমুক গ্রামের অমুক চাচাই আমার বিয়ার বাঙ্গানি দিয়ে আমার বিয়া খানটা নষ্ট করেছে যার কারণে আমার সময় মতো বিয়া না হওয়ার কারণে আমি না পারিয়া গুনাহ করছি নিমক হারামি করেছি আল্লাহ এগুলো যত সময় পর্যন্ত তুমি জাহান্নামও দিছ না অত সময় আমিও জাহান্নামও যাইতাম না নাউযুবিল্লাহ গীতা বাঙ্গানি দিও না ভাইয়াই কেউ জিকার করেতে হয়েছে যেখান থাকি আইসো ওরে অন থাকি বলে আমি তো দেখি আর বালা আপনার খোঁজ খবর লইয়া বালা লাগেতে লইয়া দেখুয়া আপনি বাঙ্গানি দিবা না কারণ আপনিও তো একদিন বিয়া করবা আপনার গোলা তো আল্লাহ ফুরিন দিব আপনার গোলা তো আল্লাহ ফুয়াইন দিব হৌ বিচার ওখান এদিন হয়ে দিব আল্লাহ কিন্তু দুনিয়া তো বিচার করে রে ভাই এলা কি বেজার হইও না ইনো খেও যদিও থাকো আর বাড়ি তো আমার মা বলি নকল তো আরো গরম শাসিন আরো গরম শাসিনতে দেমতে দেখবা লাগা করার বাড়ি দি গুড় 3-4 ফাটি গুড়িয়া গিয়া আছে দরবার লাগলে খাইব তো ফরের গাড়ি কিঠা দেখাও 4 ফাটি গুড়িয়া গিয়া আছে কোনোকে ফুসের মাথান বাস্তব রানি হ্যাঁ লাগে শাসিন তোরে খাইলা হইও না পারে না হারাম
আপনি দোয়া করুক কোয়া ও ফুরির লগে দোয়া করুক কাবরে আল্লাহ ফুরিকুর বারবার ঘুরিয়া যায় গিয়া আপনি তাইরে উপযুক্ত জামাইয়ের ব্যবস্থা করিয়া দেখুয়া উপযুক্ত একটা হাজবেন্ডের ব্যবস্থা করিয়া দেখুয়া আপনার দোয়ার কারণে যদি তাই সময় মতো সংসার করে তাই মুখে দোয়া দেখ না হাত দিয়ে দোয়া দিব হো সুবহানাল্লাহ হাত দিয়ে দোয়া দিব রে ভাই কিয়ামতের দিন এর উসিলায় তুমি বোন জান্নাত যাইতে পারবা হো সুবহানাল্লাহ জোরে হো সুবহানাল্লাহ লাগি আমরা জীবনে বিয়ার বাঙ্গানি দিতাম না ইনশাআল্লাহ আর জোরে হো ইনশাআল্লাহ বেটাইতে না বেটিনতে নাও সামনে স্টপিজ যায় এখন আমরা মা তৈল পরকি আমরা সমাজে চলেনি এর লাগি যুবক হল কোনো মানুষের সংসার নষ্ট করিও না কোনো হরুতার ফ্যামিলি সংসার নষ্ট করিও না হারাম কোরআনে বারবার খরচাই বিয়া করতা ই বেটির বাই চাইও না হ্যাঁ আপনি আপনার বউরে আপনি আপনার ওয়াইফরে বিয়া করার বাদে যদি শান্তি না থাকুন আরেকখান করো আরেক বেটার গোর ভাঙ্গিও না আরেক বেটার ফুরি লইয়া টানাটুনি করিও না হালি যে বেটি ইগুর লগে অবৈধ সম্পর্ক করিও না শরীয়তে আপনারা জানাইয়াদের কোনো মানুষে হালির লগে জিনা করলে বেটি তালাক হয়ে যায় কারণ হালি ইগু তার হালি হয়ে যায় ইগুর লগে জিনা করতে পারতো না ইগুর লগে মারতে পারতো না এর লাগি প্রতিজন মানুষে নিজের হালিরে জেলা বোন মনে করিয়া মনে করো ও বোনের মতো শ্রদ্ধা করিও তাই বিয়া ওখান আগে দিও তাইরে লইয়া গুড়াত যাইও না পার্কও যাইও না এটা শরীয়ত আসদ্দুল হারাম গুনায় কবিরা হোক নাউযুবিল্লাহ বুঝা যাননি লাগি বিয়া খরক কোয়া সাইর খান যদি ফারন না এখন খরক কোয়া বালা কিন্তু পরকিয়া না ভাই মোবাইল দি গুনাহ করিস না রে ভাই ইটা মোবাইলের সুবুত তাকি যায় ইটা মোবাইলের সুবুত তাকি যায় ইটা ফরিস্তা হলে আপনারা যারা স্ক্রিনশট মারুন না আপনারা যারা স্ক্রিন ভিডিও করেন সেই ফরিস্তা ওলা করে রে ভাই কুরআনে কারীম আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে বন্দার মুখের মধ্যে মুহর মারা ওই জিবাল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে বন্দার মুখর জবানের মধ্যে মুহর মারা হয়ে যাবে বন্দার বিরুদ্ধে হাতে সাক্ষী দিব রে ভাই পায়ে সাক্ষী দিব কিয়ামতের ময়দানে আপনি যত গুনাহ করিয়া যাইবা এমনকি গাছ বৃক্ষ তরুলতা ফাতায় পর্যন্ত কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা দিব নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল যে গাছের নিচে বইয়া গুনাহ করবায় যে পাথরের উপরে বইয়া গুনাহ করবায় যে জমিনের উপরে বইয়া গুনাহ করবায় কিয়ামতের ময়দানে ও জমিনে ও পাথরে ও গাছ বৃক্ষ তরুলতা পাতায় রে ভাই আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালত সাক্ষী দিব নাউযুবিল্লাহ আল্লাহ এত মায়া করলা রে ভাই এত দয়া করলা নবী উম্মত রে যে নবী মুসা আলাইহিস সালামের উম্মতে জমিনে জিনা করিয়া জমিনে দিয়া টিয়া যাইতে পারছে না রে ভাই দুসাই কুরি দয়স কুরি করিয়া নবীর উম্মত হল জমিনে দিয়া টিয়া যাইতে পারছেন না আমার নবী আল্লাহর আদালতের মধ্যে মেহরাজ রাইকে ফরমান আল্লাহ নবী মুসার উম্মতে গুনাহ করিয়া না ফরমানি করিয়া জমিনে দিয়া টিয়া যাইতে পারছে না জমিনে ইতারে জমিন আটকাইলাই তোরে দয়াল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার তোমার কাছে রিকোয়েস্ট করি আর আখেরি জমানার উম্মত হলে আমারে ফাইতা নাই সাহাবি ফাইতা নাই ইতায় জমিন গুনাহ করবা না ফরমানি করবা দুসাই করি দয়স করি করবা আল্লাহ ইতারে আপনি জমিন দিয়া জমিন আপনি আটকাইয়া দয়াল কারণ জমিন দিয়া যদি আমার উম্মতরে আপনি জমিন আটকাইলাও কিয়ামতের দিন আমার উম্মতর সুপারিশ আমার পক্ষে করা সম্ভব হইতো না সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি আল্লাহ তোমার উম্মতরে আশরাফুল মাখলুকাত হিসাবে জমিন দিয়ার তোমারে আখেরি জমানার নবী মায়া মোহব্বত আমি আল্লাহ করিয়ার তোমার উম্মতে যত গুনাহ করুক যত নাফরমানি করুক না কেন আমি আল্লাহ নবী মুসার মতো জমিন বেইজ্জত করতাম না সুবহানাল্লাহ লাগিয়া দিনা করিয়া জমিনে দিয়া ঠরায় সুদ খাইয়া জমিনে দিয়া ঠরায় পরকিয়া করিয়া জমিনে দিয়া ঠরায় ও নবী মুসা নাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেহরাজ গিয়া আল্লাহর লগে সাক্ষাৎ করিয়া দোয়া করিয়া আইসলা আল্লাহ আমার উম্মতরে নবী মুসার উম্মতর মতো বেইজ্জত করিও না খুব সুবহানাল্লাহ জোরে খুব সুবহানাল্লাহ আমরা কোনোদিন জমিনে আটকাইছে নি ভাই জমিনে কোনোদিন সমরন্তে গাড়িছে নি না এর লাগি নিজরে এখনো বাসাই গুনাহ না গুনাহ তাকি কিভাবে বাঁচানি যায় এও যে মোবাইল হয় আমার ভাই আনতে গুনাহ করডায় রে ভাই মোবাইলও গুনাহ করডে আপনার মোবাইলের ফেসবুকও তাখের আপনি মারা যাওয়ার বাদে আপনার পাসওয়ার্ড নেউক আর না নেউক অন্য মানুষে শেয়ার করছে আপনার ফ্রেন্ডে ফা মানুষে দেখিয়া খুব ইস হায় রে হায় ছেলেটা ওলা আসলো নি
মেয়েটা ওলা আসলো নি, এটা সাক্ষী হয়ে যায়, এটা সুবুত হয়ে যায়। আর এই সুবুতে আপনার জন্য তো দায়িত্ব দিত নাই। আমরা এখানে শ্রীগরি হুজুরের মতো মানুষ আনিয়াও যদি কবর দোয়া করাস আর আল্লাহ যদি গুসা করিয়া দোয়া কবুল করে না, তে তোর কবরটা কি লইয়া কিয়ামতর মাঠ পর্যন্ত আর নিস্তার নাই রে ভাই। গোটা কবরের দিন থেকে দুজখর আগুনের দিন থেকে হইব। হোকা নাউযুবিল্লাহ, আর দূরে খাও নাউযুবিল্লাহ। লাগে ও যুবক ভাই, মোবাইল চালাও বলা প্রয়োজন, এটা মানি আমরা। কিন্তু মোবাইলও ইলা কোনো মানুষের ফটো সেন্ড করিও না, শেয়ার করিও না, কোনো নারী জাতির ফটোত কমেন্টস করিও না, কোনো না যায় গানত কোনো রিলসও কমেন্টস করিও না, শেয়ার করিও না, লাইক করিও না। এটাই আপনার জাহান্নামের রাস্তা প্রশস্ত হয়, জাহান্নামের রাস্তা ক্লিয়ার হয়। যে এটাই আসলে 1 বছর বাদে দুজখ, ইগুন্তর কারণে 1 বছর আগে জাহান্নামও যাইবা। খো নাউযুবিল্লাহ, আর দূরে খো নাউযুবিল্লাহ। আল্লাহ কেউ আসতে আমার কেউ খারাপ পাওয়া অসুবিধা নাই, আমার গালিতে অসুবিধা নাই, মগর ইটা করিও না। ও যে আমরা দেখি প্রায় যুবক হলে নারী জাতির ফটো লাগায়, প্রোফাইলও লাগায়, আইডিত লাগায়, শেয়ার করেন। এটা তো শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম। আমি জিকার করি আর মাইন্ড করিও না। সাধারণ আপনার আল্লাহ খান হইয়া আমি জিকার করি আর আপনি ফেসবুকে যদি ক্যাটরিনা কাইফর ফটোত লাইক দেই, আপনার দিল কোনো তামান্না মানে দিল কোনো শান্তি হইবানি, মাতুন্না শান্তি হইবানি, কোনো ফায়দা হইবনি। আপনার তামান্না আপনার ক্যাটরিনা কাইফে আপনার চিনবানি না, বরংস আপনার ক্ষতি আপনি নিজে টানিয়া। কারণ এটা তো তাখের, এটা তাখের আপনার মোবাইল। এটা কিয়ামত পর্যন্ত এই ফেসবুক যতদিন থাকবো ততদিন আপনার শেয়ার অপশন তো অন থাকবে। এটা তো একজন না একজনে দেখবো না রে ভাই। আর যতজনে দেখবো ততজন থাকি গুণা আপনার কবর আইব। বুঝা গেছে নি ভাই? আইব ভাই, তুমি তাই ইসলামের মেরুদণ্ড। সাহাবায়ে কেরাম হল যুবক আসলা রে ভাই, নবীদের যুবক সাহাবি হল লইয়া তিনি ইসলামরে আজাদ হচ্ছে, বিজয়ী আনছে, ফতেহ মক্কা। খালিদ ইবনে ওলীদ, হজরতে হামজা, হজরতে আলী, এদের মতো যুবক সাহাবি হল দিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার হইয়া মদিনাতুল মুনাওয়ারা তাকিয়া মক্কাতুল মুকাররমাত গিয়া প্রবেশ করছেন। খুব সুবহানাল্লাহ, জোরে খুব সুবহানাল্লাহ। তুমি তাই ন যুবক, আইজো তুমি তাই দ্বীন ইসলামের জান্ডা আতলো, আইজো তুমি তাই কুরআন আতলো, আইজো নবীর সুন্নাত আতলো। ইনশাআল্লাহ এই মোহনপুরের জমিনে কোনো মানুষে শরীয়ত বিরোধী কোনো কর্ম করতে পারত না ইনশাআল্লাহ। তুমি তাই দিন আতলো, তুমি তাই আতলো কুরআনের মাসলা, তুমি তাই আতলো নবীর সুন্নাত দেবা কেউ পারত না। তুমি আতলো ইথায় না। ফের ঠান্ডা করবার লাগি আমরা কত কিছু না করি না। আল্লাহ খুশ করবার লাগি একবার মেহনত করিয়া দেখো না, আল্লাহ খুশ হইনি। আল্লাহর রাজি খুশি করবার লাগি একবার মেহনত করিয়া দেখো না, আল্লাহ রাজি খুশি করা যায়নি। করা যাইতো না, বলেন না যাইতো না 100 বার। একবার নবীরে খাবে দেখবার লাগিয়া, নবীরে শয়নে স্বপনে দেখবার লাগি একবার মেহনত করিয়া দেখো না, নবী হওয়া যায়নি, নবী দেখা যায়নি। হায় রে হায়, সাহাবায়ে কেরাম হলে নবীদের চোখ মন বরিয়া দেখলা, হায় রে হায়। দারবিয়া নবীদের ঠোঁট মুবারক থেকে তিলাওয়াত শুনলা, নবীদের পিছনে নমাজ পড়লা, কত তৃপ্তি আর শান্তি হইলা রে ভাই। আইজ আমরা 1450 বছর ফরর উন্মত রে ভাই, না নবী দেখি আর ভাই, না সাহাবি দেখি আর ভাই, না নবীর তিলাওয়াত শুনি আর ভাই। হায় রে হায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, নবীজির বিরোধিতা করতা উতবা সাইবায়, নবীজির বিরোধিতা করতা আবু লহব, আবু জেহেলে, কিন্তু রাত্রিবেলা যখন নবীজিয়ে নমাজের মুসল্লা দাঁড়াইয়া রে ভাই, যে সময় তিলাওয়াত করতা রে ভাই, সারা বেঈমান হল গিয়া নবীজির হুজরা মুবারকর সাইরো কুনাত খান লাগাইয়া হুন্থা পরামর্শ করলা। নবীজির বিরোধিতা জেলা খোড্ডায় খেয়েও নবীজির তিলাওয়াত হুনাজ যাইতে পারতায় নাই, কইয়া সারা জারদারি করো। হজরতে আলিয়ে কইতরা উতবা বেঈমানে কইল, সারা যখন আইতে না আমি একলা যাই গিয়া আব্দুল্লাহর ফা মুহাম্মদর মুখর জবানোর তিলাওয়াত বড় সুন্দর, আমার শান্তি ভাইমু দৌড় মারলো। আবু জেহেলে কইল, হেরা যখন আইতে না আমি যাই না। 4 জন লাখ হইয়া গিয়া হাজির, তিলাওয়াত করিয়া সকালবেলা তখন ফজর বাদে যখন যাই 4 জন মুখামুখি। ভাই সাহেব বেয়াবার কিতাবরে আর মাতিস না রে ভাই। বিরোধিতা করি আব্দুল্লাহর ফা মুহাম্মদর, কিন্তু মুহাম্মদর তিলাওয়াতের বিরোধিতা করা যায় না। কও সুবহানাল্লাহ, কও সুবহানাল্লাহ। ও তিলাওয়াত ওখানে আতলস না রে ভাই, ওখানে আতলিয়া তিলাওয়াত করিয়া দেখ কত মজা রে ভাই। দুনিয়ার যত মজার গান আছে রে ভাই, চ্যালেঞ্জ দিয়া যায় আর কোটি টাকা তোমার টান্ডে সারা দুনিয়া বাসিয়া গান আনিয়া ওখান জাবিরের সামনে দেও, আর আল্লাহর কালামুল্লাহ শরীফের সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া দেখো। দুনিয়ার সবচাইতে বিখ্যাত গান শুনিয়াও তুই জীবনের আই পরিমাণ স্বার্থ পাইতে নাই, কিনো শান্তি পাইতে নাই। আল্লাহর কালামর বিসমিল্লাহির রহমানির রহিম ফরিয়া যতখান শান্তি পাইবে হও ঠিক কিনা রে ভাই, জোরে হও ঠিক কিনা।
নাকি তিলাওয়াত করিয়া দেখ আল্লাহ হইতে হইলে আল্লাহ হইতে হইলে একবার মেহনত খরচ না গাড়ি লইতে করিয়া কত মেহনত বেঙ্গলোর গিয়া করডে চেন্নাইত গিয়া করডে দুবাইত গিয়া করডে আমেরিকাত গিয়া করডে গাড়ি লইতে বাড়ি বানাইতে ডিজাইনেবল করতে কিন্তু একবার আমার আল্লাহরে ভাইবার লাগিয়া মেহনত করিয়া দেখো না আমার আল্লাহরে ভাইবার লাগিয়া একবার সৈতা করিয়া দেখো না আমার নবীরে ভাইবার লাগি সুন্নত আমল করিয়া দেখো না হায় রে হায় ও প্রায় সময় দেখতাম বদরপুরি হজরত রহমতুল্লাহ আলাইহিয়ে কিতাবও লেখছইন দেখছি সালাসিলে তৈজিবা ওখানো লেখছইন যে বদরপুরি হজরতে বা শান্তি হজরতে নবীজিরে শয়ন স্বপ্ন দেখছইন কিজাত আশিকার পাগল তারা আসলা তারার সম্পর্ক কিলা আসলো রে ভাই আর আমরা সম্পর্ক কিলা আমরা এই যতজন আছি এখন জন্য নবীজি দেখছনি কত হাজি হল হজ যাই নবীজির উজাতর দ্বারো গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কইলে খান লাগাইয়া হুনতা নবীজি হনতে জবাব দিতরা হায় রে হায় মানুষ পাগল হইয়া নবীজির উজাত যায় পাগল হইয়া যাইন দে ভাই ও গতদিন আমার সিলেটের এক মানুষে গফরের ঘর হুজুর মদিনাতুল মুনাওয়ারাত প্রবেশ করার বাদে জান খানে কয় না দুনিয়াত আসি না বেহেশত আছে সুবহানাল্লাহ দুনিয়াত আসি না বেহেশত আছে এর লাগে প্রতিজন মানুষে নবীজির লগে তিলাও নবীজির সুন্নত আমল করেন নোমরা নবীজির সুন্নতের উপরে আমল করেন দেখবা নবীজি দেখা দিবা প্রতিদিন 100 বার কমসে কম দুরূদ শরীফ পড়া আর সাজদা করিয়া দোয়া করেন আল্লাহ নমাজ শেষ করিয়া দোয়া করি কই নগো আল্লাহ একটা বার্তা যদি দয়ার মায়া করিয়া তোমার হাবিবরে আমারে যদি শয়ন স্বপ্নে দেখাইতাই কারণ নবীজি ফরমায় যে উম্মতে আমারে সরাসরি দেখিলাইছে রে ভাই এই উম্মতর লাগি জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে সুবহানাল্লাহ নবীরে দেখবার লাইন করতে যুবক দুনিয়ার সারা মজা অনুভাইবে একবার যাস না পয়সা থাকলে উমরাত একবার গিয়া দেখ ও যে মোবাইল লো যেন বান্ডা আইফোন লড়াই লাখ টাকা দিয়া ও লাখ টাকা আগুন খামো লাগাইয়া একবার উমরাত গিয়া দেখো না জানে হইতো নাই মদিনাতুল মুনাওয়ারাতে বারো যাই যাও না একবার যাও এমন পয়সা লাগে একবার গিয়া ঘুরিয়াও সেলফি তুলিও না হিনো গিয়া লাইক দিও না হিনো গিয়া ভিডিও দিও না নবীজির উজার দ্বারা কি উপায় একবার দেখো না শান্তি খারে হয় রহমত খায় যাও ওটা কোনা করিও না ভাই আল্লাহ কেউ আমার গেলাম আমি তোমার থানোর গালি রাজি আছি আমি গালি খাওয়ার যোগ্যইটাও মানি আমার কোনো অসুবিধা নাই মগর আল্লাহ কিলা হওয়া যায় নবী কিলা হওয়া যায় ব্যবস্থা খান করো উলামা হলোর দ্বারাও যাক তিলাও সহিশুদ্ধ হলো বাংলাদেশের যুবক হলো তার তিলাওয়াত হলে খলিজা ঠান্ডা হয়ে যায় কিন্তু আমার যুবক হয়টা তিলাওয়াত দেন কারণ কি ভাইয়া মাত বুঝা যাননি তিলাওয়াত করবায় হও ইনশাআল্লাহ সহি শুদ্ধ করিয়া তিলাওয়াত করিও মসজিদের ইমাম সাহেবের সময় লইও তাকি বলে আমরা এতটা তিলাওয়াত করাও পারবায় তো লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আপনার উম্মত হলরে কইয়া দেখুয়া কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ নবী আপনার উম্মতরে কইয়া দেখুয়া ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায় আমি আল্লাহরে যদি পাইতে চায় আমি আল্লাহরে যদি তার বন্ধু হিসাবে জমিনের মধ্যে পাইতে চায় আমি আল্লাহ কইয়া দের ফাত্তাবিউনি ওরা যেন আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে সুবহানাল্লাহ যত উম্মতের ভাই নবীরে অনুসরণ করবায় নবীরে জমিনে ফলো করবায় কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতে যাইতো না রে যুবক যত সময় পর্যন্ত তোমার মতো মুসলমানরে নবী জান্নাতে নিছেন না সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আখলে রওয়াই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরজ করিয়া ফরমাইয়া ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার উম্মতে আপনারে দেখতে পাইতা না আপনার উম্মতে আপনারে সরাসরি দেখতা নাই মগর আপনার উম্মতে আপনারে কিলা ফলো করবা কিলা অনুসরণ করবা আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আমার উম্মতে যদি আমারে ভালোবাসতে চায় আমার যে উম্মতে আমার সুন্নতর লগে মহব্বত লাগাইব রে ভাই যে উম্মতে সুন্নতরে জমিনের মধ্যে জায়গা দিব যে উম্মতে সুন্নতের উপরে আশ্রয় দিব রে ভাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে ভালোবাসলো আর আমার উম্মতে যখন আমি নবীরে মহব্বত করলো আমি নবীর লগে রিলেশন লাগাইলো বন্ধুত্ব লাগাইলো রে ভাই আমি নবী কইয়ারো মান নাহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আবার উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর লগে জান্নাত যাইব সুবহানাল্লাহ কারণ কিয়ামতের ময়দান দে ভাই আল্লাহ এমন লাইনে অনুষ্ঠিত করবা যে কিয়ামতের মাঠ আদাত উপরে সূর্য থাকবো এক সাইডে জাহান্নাম থাকবো আর এক সাইডে জান্নাত থাকবো রে ভাই আল্লাহ দুনিয়ার আসমান তাকিয়া আল্লাহ আরশে আযীম তাকিয়া যখন জমিনের মধ্যে অবতরণ করবা কিয়ামতের মাঠ সারিবদ্ধ ফেরেশতা হল লইয়া যখন অবতরণ করবা রে ভাই ও সবাই এখানে আমার আল্লাহ ঘোষণা করবা লিমানিল মুলকুল ইয়াউম হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় ও দুনিয়ার জুলুম করনেওয়ালা জালিম হল কোথায় বড় বড় ক্ষমতাবান হল কোথায় আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া কইয়া লিমানিল মুলকুল ইয়াউম আজকের দিনের তুমি বিচারপতি খে হইবা আজকের দিনে বিচারের ম্যাজিস্ট্রেট খে হইবা আজকের দিনের বিচারের মালিক খে হইবা একটা বার তোমরা জবাব দেও সাইন দেওয়াই দুনিয়ার কোনো মানুষে কোনো জবাব দিত না সারা মানুষে নিচে দি খোল্লা দিয়া চকুর ফানি ফালাইয়া কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি ও সময় খানো আমার আল্লাহ তান কুদরতর জবান থাকি জবাব দিবারে ভাই লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকের দিন কোনো ক্ষমতাবানের ক্ষমতা নাই কোনো জালিমর কোনো ক্ষমতা নাই কোনো উকিলের ক্ষমতা নাই ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নাই রে ভাই আমি আল্লাহ আজকে বিচারপতি একমাত্র বিচারপতি আমি আল্লাহ সুবহানাল্লাহ যে আদালতের মধ্যে এক সাইডে মিজানের ফাল্লা থাকবো রে ভাই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরজ করিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ উম্মত হল থাকবা লক্ষ লক্ষ নবী হল থাকবা কোটি কোটি উম্মত হল থাকবা আপনি নবীরে আপনার উম্মতে কোন কোন জায়গার মধ্যে গেলে ভাইবা আপনার উম্মতে টুকাইতে টুকাইতে তো পেরেশান হইবা আপনার উম্মতে আপনারে টুকাইয়া পাইতা নাই আবার নবী ফরমান আয়েশা বড় জবর গুরুত্বপূর্ণ সওয়াল তুমি আমারে করছো আমি নবী তোমারে কইয়ার আবার উম্মতরে কইয়া কিয়ামতের মাঠের তিনটা জায়গার মধ্যে গেলে আমি নবীরে দেখতে পাইবা হযরতে আয়েশা ফরমান নবী কোন তিন জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে আপনারে কিয়ামতের মাঠও দেখতে পাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আয়েশা এক নম্বর ফুলসিরাতর গাটো আমার উম্মত রে কইও ভাইবা কারণ আল্লাহ এমন এক ফুলসিরাত বানাইয়া দিবারে ভাই দুনিয়ার কত বড় বড় টাকাওয়ালা কত বড় বড় পয়সাওয়ালা মানুষ কত লম্বা লম্বা দাড়িওয়ালা লম্বা লম্বা জুব্বাওয়ালা কত দাড়ি খামানেওয়ালা মানুষ ফুলসিরাতর গাট পার হইতে সময় রে ভাই কত মানুষ হল জাহান্নামের গাড়াত যাইবা নবীজিও গাটর মধ্যে যাইবা রে ভাই
হযরত আয়েশা ফরমাইন নবী ফুলসিরাতর ঘাটো আপনি কোন কারণে তাকওয়া আবার নবী ফরমান আয়েশা আমার উম্মত ফুলসিরাত পার হইয়া যাইতে দুজখ যাওয়ার চেষ্টা করবা আমি নবীর মহব্বতে মানত না আমি নবীর খলিঞ্জায় মারত না আমার এক উম্মত জাহান্নামে যাইতা আমি নবী আমার দস্তে নবুয়ত রাত দিয়ে আমার উম্মতরে কিলা জন্নত নেওয়া যায় ও ফিকির লইয়া আমি নবী ফুলসিরাতর ঘাটো তাকমু সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমাইন নবী ফুলসিরাতর ঘাটো যদি আপনার উম্মতে কিয়ামতের মাঠে না পায় আপনার উম্মতে আপনারে কোন দুই জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে পাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আয়েশা ফুলসিরাতর ঘাটো যখন আমার উম্মতে আমারে খুঁজে পাইতো না আমি নবী কইয়া দিয়ার আমার উম্মতরে কইও হাউজে কাউসারের দ্বারা যাইতা কারণ আমার উম্মত বেফানা হই দিবা পাগল হই দিবা গলা হুকাইয়া যাইবা পানি খাইবার জায়গা পাইতা নাই আমি নবী ও জায়গার মধ্যে গ্লাস হাত লইয়া থাকবো আমার উম্মতরে আমার দস্তে নবুয়ত রাত দিয়ার ভাই আমার প্রতিটা উম্মতরে আমি হাউজে কাউসারের পানি পান করাইমু সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমাইন নবী যদি ফুলসিরাতর ঘাটো না পাইন হাউজে কাউসারের দ্বারা যদি আপনার উম্মতে আপনারে না পাইন আপনার উম্মতে আর 3 নম্বর কোন জায়গার মধ্যে গেলে পাইবা আবার নবী ফরমাইন আয়েশা মিজানের এখান ফাল্লা থাকবো দাড়ি থাকবো উম্মতর নেকি আর গুনাহ হল আল্লাহ ওজন করবারে ভাই আবার অনেক উম্মতর গুনার ফাল্লা ওখান বাড়ি হয়ে যাব উম্মত হল দুজখ যাইবা আমি নবী সহ্য করতে পারতাম না তাই আমি নবী ও জায়গার মধ্যে থাকবো আমার প্রতিটা উম্মতর নেকির ফাল্লারে বাড়ি বানাইয়া আমার প্রতিটা উম্মতের জন্য তো লইয়া যাইমু সুবহানাল্লাহ হে কুনাগ্রামের মুসলমান একটাবার খান লাগারে বা একটাবার বালিশর লগে চিন্তা কর যে নবী 63 বছর পর্যন্ত উম্মতর লগে চকুর পানি ফালাইয়া জমিন থাকি গেলারে ভাই শেষ সময় খানা জিবরাইল আলাইহিস সালাম ফরমায় নবী আপনি তৈয়ারি নে কো আল্লাহ আপনারে তার মেহমান বানাইবার লাগি জমিনের মায়া ত্যাগ করাইলি তো ও সময় খানা আমার নবী ফরমায় জিবরাইল আমি তো যাইতাম কি আমি তো রেডি আছি কোনো অসুবিধা নাই মগর আমার আল্লাহরে জিকার খরচ হয় না আমার উম্মত আমি খাদিম মা থইয়া যাইতাম হযরত জিবরাইল ফরমায় নবী এই বিষয়ে তো আল্লাহর লগে আলোচনা হয় নাই আবার নবী ফরমায় যাও একটাবার আমার উম্মতর ব্যাপারে ফয়সালা খানতা জমিন লইয়া যাই দেওয়াই হযরত জিবরাইল ফরমায় আল্লাহ আপনার হাবিবে জানাইয়া দিছেন তার উম্মতর জিম্মা জমিন লইবা আল্লাহ লগে লগে ফরমায় তো আমার নবীরে গিয়া জানাইয়া দিও সারাটা জিন্দেগি যদি চাইন কিয়ামত পর্যন্ত জমিনও থাকতে পারবা আমি আল্লাহ না করতাম না মগর একদিন তো জমিন থেকে যাইতে লাগবো আমার নবীরে কইও তান সারা উম্মতর জিম্মা আমি আল্লাহ লইলাম আবার নবী লগে লগে শুনিয়া ফরমায় আল্লাহ ইগুনে তিম নবীরে তিম উম্মত তাকওয়া ইতাই আমারে ফাইতা না আমার সাহাবী ফাইতা না জমিন পাগল আল্লাহ খান বেফানা হইয়া ঘুরিবারে দয়াল আবার উম্মতরে জমিন আপনি কোনোদিন লাঞ্ছিত করিও না সুবহানাল্লাহ আইতো কোনো মানুষ মদিনাতুল মুনাওয়ারা যদি যাও রে ভাই গুম্বুজে খাজরাত খানটা লাগাইয়া শুনিও দু জাহানের নবী গুম্বুজে খাজরার ভিতর খান তাকিয়া আল্লাহর আদালত আত তুলা মারিয়া ফরমান আল্লাহ রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি আল্লাহ আমার উম্মতরে যত সময় পর্যন্ত মাফ করিয়া দিছ না অত সময় আমি নবী খান্দাবাদ দিতাম না সুবহানাল্লাহ ও উম্মতর লাগি যত মানুষে জমিন খান্দিবে রে ভাই ও উম্মতর লাগি নবী যে খান্দিয়া গেলা রে ভাই নবীর লগে মহব্বত লাগাইতে টেকার প্রয়োজন নাই নবীর লগে মহব্বত লাগাইতে ক্ষমতার প্রয়োজন নাই নবীর লগে মহব্বত লাগাইতে দুনিয়ার কোনো কিছু প্রয়োজন নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আবার উম্মতে যখন আমার সুন্নতের উপরে আমল করব সুন্নতর লগে জমিনের রিলেশন লাগাইব রে ভাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে আমার উম্মতে ভালোবাসলো আর আমি নবীরে যত উম্মতে জমিনের মধ্যে ভালোবাসলো কিয়ামতের ময়দানে আমার সারা উম্মতের জন্য তো লইয়া যাইমু সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর লাগে আমার যুবক হল নবীরে কোনোদিন কষ্ট দিস না রে ভাই। যত সময় পারো নবীর সুন্নতি দাড়ি রাখিও, সুন্নতি লেবাস লাগাইয়া নাটক বানাইস না রে ভাই। আজ পৃথিবীর জমিনও দেখলাম কোনো বেঈমানের সাহস হয় নাই নবীর সুন্নতি লেবাস লাগাইয়া নাটক বানাইতো। কোনো বেঈমানের সাহস হয় নাই নবীর সুন্নতি টকি লাগাইয়া নাটক বানাইতো। অথচ বরাক বেলির জমিন ফির আউলিয়া আখলর জমিনে কত মুসলমান নামক কুলাঙ্গার পাওয়া যায় দেখে নবীর সুন্নতি লেবাস লাগাইয়া, নবীর সুন্নতি দাড়ি লাগাইয়া, সুন্নতি জুব্বা লাগাইয়া রে ভাই। কত মুসলমানে যে সময় নবীর সুন্নতের মধ্যে আঘাত দে রে ভাই, বুঝা যায় জমিন তাকি যেন খে খলিন জাখানটা সিরিয়া নিচে গেরে ভাই। যে নবী 63 বছর উম্মতি হইয়া খান্দন, যে নবী কিয়ামতের ময়দানে গেলে ইয়া রাব্বি উম্মতি হইয়া 24টা ঘন্টা খান্দিবারে ভাই। এই নবীরে কষ্ট দিয়া কোনো উম্মত জমিন শান্তিতে থাকতে পারত না। এখন আউযুবিল্লাহ, কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হইব রে ভাই, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া নবী ঈসা পর্যন্ত চকুর পানি ফেলাইয়া বড় বড় জলিলুল কদর নবী হল রে ভাই, মূসার মতো নবী হলর মতো মানুষে নফসি নফসি কইয়া খান্দিবারে ভাই। যে মূসা গরম হইলে শরীরের রুম খড়া হই দিত, মাথার চুল গরম হওয়ার লগে লগে রে ভাই চুল খাড়া হইয়া তকিয়ার ফকরি পর্যন্ত কুলিয়া যাইত। ও মূসা নবী কিয়ামতের ময়দানে মাহজুরত পেশ করিয়া কইবা আমার উম্মত হল আজকের দিন বিচারপতি একমাত্র আল্লাহ, আর সুপারিশের চাবি কাঠি আখরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত আখরি জবানার নবীর উম্মত জান্নাত গেছই না রে ভাই, অত সময় পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাত যাওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। লাগি নবীর সুন্নত মহব্বত করই, সুন্নত রিলেশন লাগাই, তাল্লুক লাগাও সুন্নত দিয়া, জীবন রঙিন করো সুন্নত দিয়া, 24টা ঘন্টা সুন্নত বেষ্টন থাকো। ইনশাআল্লাহ নবীরে খাবে দেখবাই, স্বপ্নে দেখবাই, নবীর লগে মুলাকাত হইব রে ভাই। নবীর সুন্নত রিলেশন লাগাও। ও যুবক ভাই, খে পাগল করলো, কোন দুনিয়ায় তোমারে পাগল বানাইলো যে দুনিয়ার দুকাত ফরিয়া জিন্দেগি লাইফ নষ্ট করদায়। ও নবীর সুন্নত মারা যাওয়ার বাদে মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া কবরত হয়। মানুষে তোমারে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হইয়া 3 মুষ্টি মাটি দিয়ে আর কিচ্ছু দেয় না রে ভাই। কোনো মানুষের কবর মোবাইল বাজায় না, কোনো মানুষের কবর নিয়ে রিলস ভিডিও দেখায় না। ও আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া মেসা বখলে সাইরো কুনাত প্রিয়া দোয়া করেন, আল্লাহ ই আপনার মরনেওয়ালা গুলাম রে মাফ করিয়া দাও। নাকি নবীর লগে সম্পর্ক লাগাও, নবীর লগে মায়া লাগাও, মহব্বত লাগাও নবীর লগে, আর আল্লাহরে ফলো করো, আল্লাহরে ইতাআত করো, আল্লাহর তাকওয়া অর্জন করো। ইনশাআল্লাহ দুনিয়া তো সম্মানী হইবাই, আখিরাত তো ইজ্জত ওয়ালা হইবাই। সুবহানাল্লাহ। পারবাই তো নবীর লগে সম্পর্ক লাগাইতে, পারবাই তো ইনশাআল্লাহ। নবীর লগে সম্পর্ক লাগাইতে টেকার দরকার নাই, টেকার দরকার আছে নি? শুধু সুন্নত, অল টাইম সুন্নত। বিয়া বাড়ির তাকি লইয়া, ফায়খানা পেশাব তাকি লইয়া ও না এক মাসলা লৌসাই। হ্যাঁ, দুনিয়ার সারা নবীর উম্মত হলে ফায়খানা প্রস্রাব করছেন, কিন্তু আমার নবীর ফায়খানা প্রস্রাবর দিন দেখিও আল্লাহ ইবাদতর দিন দেখিয়ে গণ্য করি লাইছে। এর লাগে ফায়খানার থাকি বার হইতে আলহামদুলিল্লাহ হিন্দাদি হইয়া আগে কইনানি হো না কইনানি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফায়খানা থামাইয়া, পেশাব হামাইয়া আপনাদের 10 মিনিট 15 মিনিট সময় গেছে, এই সময় আমি আল্লাহ বেকার রাখছি না, ওটাও আমি আল্লাহ তোমার ইবাদত হিসাবে গণ্য করলাম। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। পাওয়ারফুল নবীর উম্মত আমরা, ও ইজ্জতওয়ালা নবীর উম্মত আমরা, সম্মানওয়ালা নবীর উম্মত আল্লাহ। এর লাগে আমরা সবাই নবীর লোকে জান্নাত যাইতাম তো ইনশাআল্লাহ। আমি দোয়া করে যাইতাম। 2 ঘন্টা হয়ে গেছে। আমার মা বাবার গরু গরু 2000 টাকা দিছি আলহামদুলিল্লাহ। নাম কিতা সাহেব? ফজল পঞ্চায়েত। আল্লাহ জিপি প্রেসিডেন্ট নি আপনি? ও আমিও তো কই পঞ্চায়েত যে হিসাবে কইছেন, যদি হয়তো তো ই পয়সা হইব নি কন্যা। হ্যাঁ, এখন পয়লা আমার এমএলএ চাবাইছই, বহুত দিনে দেখা হইছে। হ্যাঁ, 3 বার করে প্রেসিডেন্ট। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনারা বইবা তো, আমার এমএলএ সাহেব আইসেন, বড় খুশ হইছি। আর তবে এখানে হকমাত সামনে তারিফ নেই, আমি টান কথা এখানে যে কোনো জায়গার তারিফ করি। কারণ বরাক ও এক হাইলাকান্দি ডিস্ট্রিক্টও 2-3 এমএলএ দেখা যায়, এর মধ্যে ঠাই। আর গোটা বরাকও থানে পাওয়া যায় যে কোনো জলসা,
যে কোনো বিপদ বেঙ্গলুর খেয়ে মরলে ও থান গেছটা কি দেখি আগে পৌঁছা তার বারো হাসাও না নি লাগে ইলা মানুষের সামনে তারিফ করা ওর না ইলা ব্যক্তি আমরা দরকার ইলা ব্যক্তি আমরা দরকার ইলা ব্যক্তি বানাইয়া তৈলে ফায়দা হয় সেওর ব্যক্তিগত মনোমালিন্য থাকলে জানি আর না কিন্তু এর বাদ ইলা ব্যক্তি দরকার ও হাইলাকান্দিতে আমি 2012 থাকি ওয়াজ করিয়া হাইলাকান্দি ডিস্ট্রিক্টও রাস্তাঘাট আসলো না ইগান মাননি হ্যাঁ ও খাটানালা চিননি বিলাইফুরি রাস্তায় খাটানালা নাই আপনার নুনাই চিননি নুনাইর ভিতরে দি মণিপুরি বস্তি আছে হৈরগোনা আছে ওইটাত রাস্তা নাই ও খাটানালা পাই আমি 2016 ওয়াজ করি আইতে কইলাম আর দাওয়াত দিও না তোমরা আর রাস্তাঘাট দিয়ে রইব রাস্তা দাওয়াত দিও আলহামদুলিল্লাহ গিয়া দেখছি কত উন্নত হয়েছে ওটা জায়গা ও